birthday to you. রে বাবা, এরা এসব কি সব করেছে? কাটো। এরকম সারপ্রাইজ কোনোদিন পাইনি লাইফে। সব কুকু করে রেখেছে, ঘুম ভাঙিয়ে হ্যাপি বার্থডে হ্যান ত্যান নাক ডেকে ঘুমো। বললাম যা, আমার জন্মদিনটা ধরে ভুলে গেল। না, এত করে সারপ্রাইজ হওয়ার জন্য অপেক্ষা করছে। দেখেছিস একটা? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. সুপ্রভাত আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হলো রবিবার, আর আজকে তোমরা তো প্রথমে ভিডিওর প্রথমটা দেখে বুঝতেই পেরেছো এই অধমের আজকে জন্মদিন। তো নিজেকে নিজে বলি হ্যাপি বার্থডে টু মি। আর কালকে তো আমাকে বড় সারপ্রাইজ দিয়েছে, এই যে আমার ছেলে আর আমার বর মিলে। এরকম সারপ্রাইজ আমি জীবনে প্রথম পেলাম, কোনো দিন পাইনি। তো স্বাভাবিক দারুণ মজা তো হয়েইছে, কারণ আমি একদম তখন না গভীর ঘুমে আছি, তখন 12টা বাজে। এবার ওরা যে বাবা আর ছেলে মিলে জেগে আছে সেটা আমি জানি না, কখন যে কে কিনেছে, কোথায় রেখেছে, কখন বাবাকে ফোন করেছে, পুরোটাই আমার কাছে সারপ্রাইজ। আমি কিচ্ছু জানতাম না। আর যদি জানতাম তাহলে তো একটু রেডি হয়ে বেশ ভালো বেশ ড্রেস ফ্রেস পরেই শুতাম, তাই না? আর চুল টুল আজেও শুতাম। তো যাই হোক, যেমন মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর পর মানুষের কীরকম অবস্থা, চুলের অবস্থাও সেরকম, সব কিছুই তাই। তো সেই ব্লগটাই আমি তোমাদেরকে, সেই ভিডিওটাই তোমাদেরকে দিয়েওছি, কারণ পুরোটাই আমার কাছে সারপ্রাইজ। সেটার প্রমাণ ওইটাই, যদি আগে থেকে জানতাম তাহলে পরিষ্কার হয়ে থাকতাম। তো যাই হোক, চলো, কালকে তো খুব মজা করেছি রাত্রিরে। তো আমাদের কালকে রাত্রি 12টার পর থেকে যেন মনে হচ্ছে আর একটা মানে দিন শুরু হয়ে গেল, এরকম একটা ব্যাপার ঘরের মধ্যে, এমন হই হুল্লোড় হয়েছে। তো সকালবেলা যতই জন্মদিন হোক, সকালবেলা নিজের বাসি কাজ তো নিজেকেই সারতে হবে, তার জন্য তো আর অন্য কেউ থাকে না। তো সেই সমস্ত বাসি কাজ সেরে নাইটিটা, একটা নতুন নাইটি, কারণ এখন তো সবসময় নাইটি ঘরে কেনাই থাকে। তো দুটো নতুন নাইটি কেনা ছিল। তো এই নাইটিটা ভাবলাম পরি আজকে। তো নাইটি করে নিয়েছি, আর পরে ভালোভাবে উপরে গিয়ে ঠাকুরকে জল দিয়ে এলাম। আর আগের দিনের সব কাঁচাগুলো সব মেলে দিয়েছিলাম সকালবেলা উঠে, কারণ জানোই তো কদিন ধরে কীরকম ওয়েদার ছিল। আজকে তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দারুণ লাগছে। আর আজকে আবার যেগুলো হাতে কেটেছি সেগুলো আবার এখন মেলে দিয়ে এলাম। আর ওইগুলো যেগুলো কালকে সব আধ শুকনো ছিল, কালকে মেশিনে কেচেছিলাম, আধ শুকনো ছিল, ওগুলোকে সব সকালে দিয়েছিলাম, সব শুকিয়ে গেল। এখন নেমে নিয়ে চলে এলাম, নামিয়ে নিয়ে পুজো করতে গিয়ে। আর এখন যেগুলো কাচলাম সেগুলোকে আবার দিয়ে এলাম। তো অনেকটাই কাজ সারা হয়ে গেছে, বাসি কাজও মোটামুটি সারা হয়ে গেছে। এই দেখো সেই জামা কাপড়গুলো, যেগুলোকে আমি কালকে কেচেছিলাম, আজকে সেগুলো শুকনো হলো। কারণ রোদ্দুরে দিয়ে না শুকনো করতে পারলে না, তুমি যতই কমফর্ট দাও আর যতই যাই দাও, রোদ্দুরে দিয়ে শুকনো করতে পারলে মনটা খুব শান্তি লাগে। তো সকালবেলা যখন দেখলাম ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে, তো আগেই গেলাম। যতই আমরা বৃষ্টি চাই, বর্ষা চাই, যাই চাই না কেন, রোদ্দুরটা কিন্তু দুদিন পর চাই ভাই। রোদ্দুর ছাড়া জীবন চলবে না, যতই গরমে কষ্ট হোক, তাই না? 2 দিন 3 দিন বৃষ্টিতে যেন মানে প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছিল। সারা বাড়ির যেই জলে প্যাচ প্যাচ করছে, যেন ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে মনটা বেশ ভালোই লাগছে। এত জন্মদিন, তুই খুব সুন্দর রোদ উঠেছে। আর দিন হলো একটা কারণে মন একদম ভালো লাগবে না, সারা দিন আমাদের এই রাস্তা দিয়ে ভোলে বাবা যাবে, আর সে মাথা পুরো খারাপ করে দেবে। আজ থেকে না, কাল থেকে মাথা খারাপ করছে, কারণ এটা মোটামুটি কালকে দুপুর 2টো থেকে শুরু হয়ে যায় আমাদের এখানে ভোলে বাবা যাওয়া। আর আজকে রাত্রি 9টা অবধি চলবে। এমনকি বিকালের পর থেকে আমরা তো কোনো কাউকে কথাও বলতে পারি না, টাওয়ারই থাকে না। কারণ এই একটা টাওয়ারের ওপর এতগুলো মানুষ, লাখ লাখ মানুষ যে ফোন করে না, ওই জন্য আমরা কারোর সাথে কথাও বলতে পারি না। রবিবারের বিকালের পর থেকে, মানে এই দুপুরের পর থেকে ধরো, কারোর সাথে কথা বলা যায় না, কোনো টাওয়ারই পাওয়া যায় না। তো এই হলো ব্যাপার। তো স্নান টান করে নিয়েছি, মাথাও ঘষে নিয়েছি, যেহেতু কালকে সোমবার, আর জানোই আমি সোমবারে উপোস করি। তো আজকে ওই জন্য একদম মাথা ফাথা ঘষে পরিষ্কার হয়ে গেছি। আর রান্না কী হবে জানি না,
বর গেছে বাজারে, বাজারে না, ও আগে গেছে ওর কাজে, তো সেই কাজটা মিটিয়ে একবারে বাজার করে নিয়ে আসবে। বাজার বলতে মাছ মাংস যা আনবে সেটাই, কারণ বাজার কাঁচা আনাজ সব আছে, তো মাছ মাংস যা আনবে সেটাই, সেই অনুযায়ী রান্না করবো। বেশি রান্না নয়, কারণ আমার জন্মদিন, নিজেকে রেস্ট দিতে হবে। এক গাদা রান্না করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, আর এক গাদা দিয়ে আমি খেতেও পারবো না। তো এই কারণে যেটা করবো ভালোভাবে একটাই করবো, ইচ্ছা আছে, তারপর দেখি এবার বরের কী গতি হয়। এই হলো ব্যাপার। যদি এখন দু রকমের মাছ নিয়ে চলে আসে তো মিটে গেল, আর যদি মাটন নিয়ে আসে তো ব্যাস হেভি ব্যাপার। একটু সামনের পাতে তেতো করবো, উচ্ছে কুমড়ো ভাজবো, আর তারপর মাটনটা করবো, ব্যাস, আর চাটনি করাই আছে, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। প্রথমেই তোমাদের সাথে আজকে ক্যামেরার সামনে অনেক বক বক করে নিয়েছি। আর হ্যাঁ, যারা যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো চলো হলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, ওকে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই হলো আজকের টিফিন। আজকে কোনো রকম আমি টিফিন করবো না, টিফিন থেকে আজকে আমি বিরত থাকবো, এটাই আমার কাছে খুব আনন্দের। একটা কিছু রান্না থেকে তো বিরত থাকছি, এটা কি ভুল? বেশি করে কেটে নে, কারণ তুই তো এটা ভালোবাসিস। আরে এইটাতে হতো না, ওই 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 ছুরিটাতে ভালো হতো। কেকটা কিন্তু ইয়াম্মি খেতে, বিশেষ করে এই চকো চিপসগুলো দারুণ খেতে। ফলাহার করিব আমরা নাকি আজকে? শশা, আম, এখানে একটি বড় সাইজের আনারস, তার মানে আনারসের চাটনি হোগা। মাটন তো চলো, বুঝতেই পারলে আজকে কি রান্না হবে। মটন এনেছে মানে মটন তো করবই, আর আনারস এনেছে মানে আনারসের চাটনিও হবে। তো আনারসটা আমি কুটতে পারি না, ওটা ওকেই কুটতে হবে, কারণ আনারস ওই চোখ বাদ দিয়ে কোটাটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার আছে। আমি ওই জন্য বলি যে তুমি যারা বিক্রি করে তারাই কুটে দেয়, মানে কেটে দেয় চোখগুলো, তো কোনো দিনই করে আনে না, নিজেই করে বাড়িতে। যাই হোক, নিজে যদি করতে পারে তো করুক। তো ওই জন্য এখানে আমি চাল ধুয়ে নিলাম, আর এখানে আনারস নিয়ে বসে পড়েছে আনারসটা কাটতে, কারণ আমরা তো আনারস চাটনি করব, ফলে পিস পিস করে কাটার কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ এখানে আনারসটাকে কুড়ে দিয়েছে, আর এর মধ্যে হাফ ফালি আমও দিয়েছি টক টক হওয়ার জন্য। হ্যাঁ, যদিও আনারসটা বেশ ভালোই মিষ্টি ছিল, আর চাটনি করব তো মিষ্টি আমাকে অনেকটাই দিতে হবে। আর এখানে কাঁকরোল কুটে নিয়েছি, কাঁকরোলটা একটা অন্য রেসিপি করব। আর এখানে বুঝতেই পারছো মটনের সব আছে, আর কাঁকরোলের জন্য এখানে দেখো কাঁকরোলের যে রেসিপিটা করব তার জন্য এখানে বাটনার জন্য রেখেছি 2 কোয়া রসুন, আর তোমার কাঁচা লঙ্কা, আর নারকেল। আর এখানে মুগের ডালও আমি ভেজে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আনারসের চাটনির জন্য তো বললামই অনেকটাই চিনি লাগবে, তবে বেশ আঠা আঠা ব্যাপারটা লাগে, বেশি চিনি না দিলে ঠিক খেতে টেস্ট হয় না। তো এখানে সেটাই আমি করছি, আর এর মধ্যে আমি দেব কাজু কিশমিশ, তাহলে এই চাটনিটা আরও ভালোভাবে ফুটে ফুটে যখন একদম আঠা আঠা চ্যাটচ্যাটে ভাবটা আসবে, ঠিক সেই সময় চাটনিটা আমি নামিয়ে নেব। তো চলো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, তবে জায়গাটা বেশ ছোট হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে ধরে ধরে করতে হচ্ছে, বুঝতে পেরেছো?
তো কারণ ওইদিকে আমি ডালটা সাঁতলে দিয়েছি, কারণ ডালটা দেখলেই সিদ্ধ হওয়া ছিল, তো ওই কারণে ডালটাকে আমি সাঁতলে দিয়েছি, তাহলে দুটো দিকে দুটো হয়েও যাবে। আর ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে দেখো তোমরা বুঝতেই পারছো আনারসের চাটনিটা বেশ সুন্দর হয়ে এসছে। আর এখানে ডালটাও ফুটে গেছে। এবার আনারসের চাটনিটা ওই জায়গাটার মধ্যে আমি রেখে দেবো, তাহলে অনেক দিন ধরে রেখে রেখে খাওয়া যাবে। আর এখানে গতকালের দুটো পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছটা ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর এখানে আমি বসিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে যে কাঁকরোলের যে রেসিপিটা করব তার জন্য কাঁকরোলটাকে সিদ্ধ করতে দেবো, কারণ আমি আজকে করব পুর ভরা কাঁকরোল। তো দেখো গাটা বেশ ভালো করে চেঁচে নিচ্ছি, মানে কাঁকরোলের গায়ে যে কাঁটা কাঁটাগুলো থাকে না, সেগুলো থাকলে হবে না, সেগুলো একটু চেঁচে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে জলটা, নুন জলটার মধ্যে কাঁকরোলটাকে বেশ হাই ফ্লেমে 5 মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে, মানে বেশ নরম নরম হবে কাঁকরোলটা। আর এখানে দেখো কাঁকরোলের জন্য আমি সমস্ত মশলাটা রেডি করেছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপর নারকেল আর 2 কোয়া রসুন, এই দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব, বেটে নেব। আর এরপর ওই কাঁকরোল থেকে যে এটা বেরোবে না দানাটা, ওইটাও আমি এর মধ্যে বেটে নেব। আর এখানে দেখো মাটন করব, মাটনের জন্য আলুটাকে আগে ভেজে নেব। আমি আলুটা কোনো দিন ভেজেও করি, আবার কোনো দিন না ভেজেও করি, তো আজকে মনে হলো একটু আলুটাকে ভেজে নিই। তো এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর কাঁকরোলটা যথারীতি সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে দিয়েছি, যাতে ভেতর থেকে আমি মানে কাঁকরোলের যে এগুলো আছে না দানাগুলো, সেগুলোকে বার করতে পারি। আর এখানে দেখো আলুগুলোকে একটু ভালো করে ভেজে আমি তুলে রাখছি। আর তুলে রেখে তারপর এই তেলের মধ্যে আমি অল্প চিনি, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তো যখন গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আগে থেকেই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজেও নেব। মোটামুটি একটা লাল হবে, তারপর মানে পুড়িয়ে ফেলবো না, মোটামুটি একটা লাল হবে, তারপর আমি বাকি যা মশলা আছে সেগুলো দেব। ততক্ষণ চলো কাঁকরোলের কীভাবে আমি দানাগুলো বার করছি তোমাদের দেখিয়ে নিই। খুব সহজ ইজি ব্যাপার, শুধু এরমভাবে একটু করলে পুরো দানাটাই একদম তোমার উঠে চলে আসবে। আর এই দানাটাকে আরেকবার আমি ভালোভাবে সমস্ত পেস্টের সঙ্গে আরেকবার পেস্ট করে নেব, মানে যে পেস্টটা করে রেখেছি তার সাথে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিলে এই দানাগুলো সুন্দর পেস্ট হয়ে যাবে, কারণ কোনো জিনিসই এখন আর ফেলা যায় না, তাই না? আর এখানে দেখো বেশ ভালোভাবে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। আগে থেকেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো আমি বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, কারণ টক দই দেবো বলে গোটা টমেটো আমি দিইনি, তাহলে টক টক হয়ে যাবে বেশি ব্যাপারটা। আর এখানে দেখো পুরগুলো ভরে কীরকম লাগছে তোমাদেরকে আবার ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে বাটির শেপে করে তার মধ্যে পুরটাকে ভরে দেব। আর এখানে দেখো মাটনটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি, মাটনটার মধ্যে কোনো রকম ম্যারিনেট করা ছিল না কিছু। মাটনটা দিয়ে এবার খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর মাটনটা দিয়েছি, দিয়ে মাটনটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকেই ফেটানো যে টক দইটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে নিলাম। আর করে নিয়ে এবার টক দইটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর যা যা রুটিন মশলা থাকে, মোটামুটি তোমরা যদি ধনে জিরে এইসব দিতে চাও তো দিতে পারো। আমার মাটনে ধনে জিরেটা ঠিক পার্সোনালি পছন্দ হয় না, ওই জন্য আমি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, প্রায় 5-6টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো সেই কারণে আর কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো এর মধ্যে। আর চিনি তো আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, তো টেস্টের ব্যালেন্স হবে, প্লাস কালারটাও আসবে সুন্দর, সেই কারণে আগে থেকে চিনিটা আমি দিয়ে রেখেছি। এবার তো মাটনের যেটা কাজ সেটাই করতে হবে, ভালোভাবে তাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যতক্ষণ না মটনের কালারটা চেঞ্জ হবে আর তেল ছেড়ে যাবে, ততক্ষণ প্রায় আমি 2 থেকে 2.5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। রেখে আবার একটু ভালো করে কষে নেব, তো চাপা দেবো, কষে নেবো। এই করতে করতে মাটনটা দেখবো খুব সুন্দর একটা কালারও এসে গেছে আর তেলও ছেড়ে গেছে। সেই সময় কুকারে দেবো। তোমার অনেকে মাটন আছে কুকারে দেয় না, কিন্তু আমাদের ঠিক কুকারে না দিলে খেতে টেস্ট লাগে না, তো ওই জন্য ভালোভাবে কড়াই কষিয়ে নিয়ে তারপর শেষে কুকারে আমাদের দিতেই লাগে। তো দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দিকে মাটনটা যখন বেশ ভালোভাবে তেল ছেড়ে যাবে তখন আমি কুকারে দেব। তো এখন সিমে করে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই পুরটার জন্য, পুর ভরা কাঁকরোলটার জন্য যে মানে ব্যাটারটা করব, সেই ব্যাটারটা করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি দিয়েছি সুজি, চালের গুঁড়ো আর অল্প বেসন, তোমরা বেসন নাও দিতে পারো,
আমি অল্প বেসন দিয়েছি আর দিয়েছি নুন মিষ্টি আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ব্যাটারটা করে রেখে দিলাম, কারণ সুজি আছে যেহেতু সুজিটা একটু ফুলবে। তো ততক্ষণে আমার মাটনটা হয়ে যাবে, গ্যাস মোচা হয়ে যাবে, বাসন মাজা হয়ে যাবে, অনেকটা টাইম হয়ে যাবে, আধ ঘন্টা মতো হয়ে যাবে, আর সুজিটাও সুন্দর ফুলে যাবে, ফলে খেতে টেস্টি লাগবে। আর সুজিটা দিলে কি হয়, খুব মুচমুচে হয় ব্যাপারটা। আর এখানে দেখো আমি তোমার কুকারের মধ্যে গরম জল করে নিয়েছি। গরম জলটা ভালো করে জলটা গরম হয়ে যাওয়ার পর মাটনটা দিয়ে দিয়েছি, ওপর থেকে আলুগুলো আর গরম মশলা দিয়ে ব্যাস সিটি মারবো। আর এখানে মোটামুটি আমি রান্না করতে করতে যত বাসন থাকে মেজে নেওয়ারই চেষ্টা করি, কারণ সেই বাসন তো আমাকেই মাজতে হবে, ওই জন্য ওইদিকে একটা কাজ করি, এদিকে বাসন মাজি। এই করে মোটামুটি দেখো আমি সিঙ্ক পুরো ফাঁকা করে ফেলেছি সব বাসন মেজে, শুধু কড়াটাই আছে। কড়াটাকে ভালো করে মেজে নেবো। তার আগে গ্যাসের টেবিলটা খুব ভালোভাবে আগে মুছে নিই, কারণ মুছে বাসনগুলো তো ওখানেই রাখবো। তো সেই কারণে ভালো করে গ্যাসের টেবিলটা মুছে আমি শুধুমাত্র কড়াটাকে মাজবো, বাকি বাসন সব মেজে শুকনো করে আমার র্যাকে রাখা হয়ে গেছে। কারণ এই কাজটা করলে না অনেকটা কাজের সুবিধা হয়, একসাথে অনেক বাসন সিঙ্কের মধ্যে পড়ে যায় না। আর এখানে দেখো কড়াটা খুব ভালো করে মেজে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি যে রান্নার জলটা ভরে রাখি, স্টিলের ডেচকিটাও আমি ধুয়ে রেখেছি, ওর মধ্যে শুধু রান্নার জলটা ভরলেই মোটামুটি আমার এদিকের কাজ হবে। তারপর মাংসটা হয়ে গেলে গ্যাসটা মুছে তারপর আমি ওই পুরভরা কাঁকরোলটা ভাজবো। আর ওটা ভাজবো বলেই আমি আগে ভালোভাবে কড়াটা মেজে নিলাম, কারণ কড়াটা ভালো করে মেজে তেলটা দিয়ে তবেই তো ভাজবো, ওই কারণে। এবার দেখে নাও আগে থেকে পুরটা ভরেই রেখেছিলাম। এবার ব্যাটারটার মধ্যে সুন্দর করে চুবিয়ে আমি, আর ব্যাটারটার থিকনেসটা কিন্তু দেখে নাও, খুব পাতলা হবে না কিন্তু, ঠিক যেরকম আমি করেছি সেরকমই করবে, তাহলে গায়ে সেটা থাকবে সুন্দরভাবে আর মুচমুচে ভাবটাও হবে। আর তুমি যদি একটু পাতলা করে ফেলো তাহলে কিন্তু গায়ে থাকবে না, আর এই পুরটাও বেরিয়ে যাবে ফলে। তো এইভাবে এবার আস্তে আস্তে আমি একটা একটা করে দেব। আমিও এটা লাইফে ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তাই আমি বলবো এত কিছুর সঙ্গে না, কোনো একদিন শুধু ডাল আর এই কাঁকরোল, পুরভরা কাঁকরোলটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো আমি এবার কাঁকরোলগুলো এরকম আস্তে আস্তে কড়ার মধ্যে ছেড়ে আর খুব সিমে মানে লো আছে এটাকে কিন্তু ভাজতে হবে। আর আমরা তো যেহেতু বেশি তেল দিয়ে ভাজছি না, অল্প তেল দিয়ে ভাজছি, তাই খুব আস্তে আস্তে লো আছে এটাকে ভাজবো। কারণ কাঁকরোল জিনিসটা খুব শক্ত জিনিস, তো যদিও সেদ্ধ করে নিয়েছি কিন্তু তাও এটাকে একটু সিমে ভাজলেই খেতে ভালো লাগবে, তাহলে মুচমুচেটা বেশি হবে। তো চলো এগুলো ভেজে নিই, আর ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে লাগলো এগুলো। আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে, কারণ খাওয়ার পর যেহেতু আমি ভয়েস দিয়েছি বুঝতেই পারছো, তোমাদের বলতেই পারবো যে কীরকম খেতে হয়েছে। তো খেতে খুব সুন্দর হয়েছে, তোমরা করতেই পারো বাড়িতে, দারুণ খেতে হয়েছে। তবে নারকেলটা দেবে কিন্তু, নারকেলটার জন্যই যেন টেস্টটা অনেকটা বেড়ে গেছে। তো দেখো এখানে আমি ভেজে একদম দুটো ভেজে তুলে রেখেছি, বুঝতেই পারছো খেতে দারুণ হবে। আর এখানে দেখো জন্মদিনের মেনু তোমাদের দেখিয়ে দিলাম, ভাত, আর এখানে করেছি একদম 2-3 দিনের জন্য চাটনি করে রেখে দিয়েছি আনারসের, আর এখানে করেছি ডাল আর পাবদা মাছের ঝাল, এটা পাবদা মাছের ঝাল, আর এখানে ডাল, ব্যাস। আর মাটনটা তো আছে কুকারে, তো চলো মাটনটা খুলেও তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই, চিন্তা নেই। এখন একটু ভাপে আছে বলে ওই জন্য খুললাম না। আর এখানে দেখো পুরভরা কাঁকরেল আর দুটো আছে, সেই দুটো ভেজে নিই। আর এখানে দেখো মাটন একদম রেডি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম, এরপর তো খাওয়া দাওয়া করবো, আর সেরকম কিছু নেই। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের মতো টাটা।